অবগত আছেন। আমরা আসরের নামাজের পরপরই আমাদের প্রোগ্রাম শুরু করব। নির্দিষ্ট সময়ে আপনারা যে যেখানে আছেন অবস্থান না করে আমাদের প্রোগ্রাম স্থলে স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য এবং আমাদের প্রোগ্রামকে সফল এবং সফলমণ্ডিত করার জন্য আজকের মতবিনিময় সভার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় বদরকালীবাসী এবং ছাত্র জনতা, আমরা এর মধ্যে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রাম পবিত্র কোরআন কারিম থেকে, কোরআন কারিমের মাধ্যমে আমরা প্রোগ্রাম আরম্ভ করব। পবিত্র কোরআনুল কারিম থেকে কোরআন তেলাওয়াত নিয়ে আসবেন হাফেজ মোহাম্মদ তারেক মনোয়ার, ছাত্র বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. الحمد لله. পবিত্র কোরআনের মাধ্যমে আজকের মত বিনিময় সভা আমরা আরম্ভ করতেই সুম্মা আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে প্রিয় বদরখালীবাসী, ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়ে আছেন আমাদের আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের চকরিয়া উপজেলার চকরিয়া থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের সকলের প্রিয় মঞ্জুরুল কাদের স্যার। আমরা স্যারকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব কুতুবউদ্দিন, ছাত্র নেতা জনাব কুতুবউদ্দিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত আজকে চকরিয়া থানা কর্তৃক আয়োজিত বদরখালী ছাত্র জনতার উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি চকরিয়া থানার
সম্মানিত ওসি মহোদয় জনাব মঞ্জুর আলম ভূঁইয়া ও চকরিয়া থানার বিভিন্ন স্তরের কর্মরত দায়িত্বশীলবৃন্দ ও বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বদরখালীর মহেশখালী এবং চকরিয়া পেকুয়ার সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি বক্তব্য না, শুধু আজকে মত বিনিময় সভায় আমার ব্যক্তিগত কয়েকটা মতবাদ পেশ করব। আর সেটি হচ্ছে কি, আপনারা জানেন গত পরশু রাত্রে আমাদের সামনে পশ্চিম পাশে কতগুলা দুষ্কৃতকারী চিহ্নিত আসামি মহেশখালী আমার একটি বোনের ইজ্জত হরণ করেছে। তারা ধারাবাহিকতায় চকরিয়া থানার ওসি মহোদয় এবং র্যাব 15 এবং ডিবির গতকালকে সারা রাত অভিযানের মাধ্যমে খুব সুন্দরভাবে চিহ্নিত কতগুলো আসামি ধরছে। এজন্য বদরখালী ছাত্র জনতার পক্ষ থেকে আমি সম্মানিত ওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে বদরখালী ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে উক্ত অপারেশনে শরীক হয়েছেন, এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দুই একটি দাবি, সেটা হচ্ছে কি, বদরখালী চকরিয়া থেকে প্রায় 17-18 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে বদরখালীতে দিন দিন চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ এবং মাদকের সয়লাভ হয়ে গেছে। সেটা চকরিয়া থেকে পুলিশ ফাঁড়ে এসে সমাধান করা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গেছে। সেজন্য আমি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অতি দ্রুত বদরখালীতে একটা পুলিশ ফাঁড়ির আবেদন জানাচ্ছি। যতদিন পর্যন্ত বদরখালীতে পুলিশ ফাঁড়ি না হবে, এর আগ পর্যন্ত, যতদিন হবে না এর আগ পর্যন্ত স্পেশাল একটা পুলিশ ফোর্স বদরখালী যাতে থাকে, সেটা আমি ওসি মহোদয়ের মাধ্যমে আপনাদের কাছে কি আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের ছাত্র সমাজের একটা দাবি, এই বদরখালী সিএনজি স্টেশনে আপনারা সবাই জানেন আমি এই বদরখালীর সন্তান, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, শুধু বদরখালীর কেটে যাওয়া মানুষের পক্ষ হয়ে যে একটি কথা বলবো, সেটা হচ্ছে কি, একটা ঈদ আসলে, একটা রমজানের রোজার একটা যে ঈদ আসলে একটা সিএনজিতে হঠাৎ করে 50 টাকা থেকে 100 টাকা 200 টাকা পর্যন্ত বেড়ে যায়। এটা কেন? এই টেন্ডারবাজি, সাদাবাজি বন্ধ করতে হবে। এই ফ্রিজ গ্যাস হবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা পথ দিতে চাই ইনশাআল্লাহ। এবং আজকে জনসমাজ থেকে এইটাই বলতে চাই, এই বদরখালীতে যে চাঁদাবাজের মহোৎসব হয়ে গেছে, এই চাঁদাবাজ আমরা ওসি মহোদয়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে কি করতে চাই, এই চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ফেরিঘাট আমরা আপনাদের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ। এবং আরেকটা দাবি, সেটা হচ্ছে কি, বদরখালী আপনারা কারো মনে কষ্ট নিয়েন না, সেটা বাস্তব সত্য কথা। বদরখালী এই যে স্বৈরাচার বিদায় নেওয়ার পরে বদরখালী বাজারের নিরাপত্তা বিশাল একটা কি বিঘ্ন সৃষ্টি হয়েছে। বদরখালী বাজারে আমরা নিজেও ছোটখাটো ব্যবসায়ের সাথে জড়িত, বদরখালী বাজারে অনেক দোকানপাট চুরি হচ্ছে, কিন্তু এ বিষয়ে কোনো গিয়া বদরখালী বাজারে কোনো স্থানীয় কোনো কমিটি এবং প্রভাবশালী নাইট গার্ড না থাকার কারণে আজকে কোটি কোটি টাকার ব্যবসায়ীর আজকে কি হয়রানির শিকার। মহেশখালী মাথার বাড়ির টার্নিং হয়ে হচ্ছে বদরখালী। এই বদরখালী যদি ক্ষতিগ্রস্ত হয়, পুরো মহেশখালী বদরখালী সবাই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য অতি দ্রুত বদরখালীতে যে যোগ্য এবং দক্ষ থেকে সাহস দেখে বদরখালীতে নাইট গার্ড দেওয়ার জন্য আমরা আজকে প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সর্বোপরি আমি আর দীর্ঘ আলোচনা করব না, শুধু একটা মাত্র দাবি, আমাদের বদরখালী হচ্ছে একটা শান্তিপ্রিয় বদরখালী, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বদরখালী। এই বদরখালীতে যাতে কোনো একটা সন্ত্রাসের সাথে জড়িত নয়, এরকম কোনো ভাই যাতে হয়রানির শিকার না হয়, এবং সাথে সাথে চিহ্নিত যারা আসামি আছে তাদেরকে যাতে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে, সেটা আমি আপনাদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার গোছালো কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ছাত্রদের আকাঙ্ক্ষা মনের ভাষা বোঝার জন্য। প্রিয় কুতুব ভাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি।
প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকে মতবিনিময় সভায় মন্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ছাত্রদলের বদরকালী ইউনিয়নের সভাপতি ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দশে মিলি করি কাজ, হারি জাতি না হিলাস। চকরিয়া বদরখালী থেকে মহেশখালী যাওয়ার পথে একটি মেয়েকে সন্ত্রাসী কায়দায় দর্শনকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার দাবিগুলো আমি আজকে সর্বপ্রথম পড়ে শোনাবো আপনাদের কাছে। আমাদের প্রথম দাবি ছিল দর্শনকারীকে দ্রুত 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, ছাত্র জনতার দাবি। এটা আমরা কিন্তু চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে পুরাপুরি না পেলেও আমরা কাছাকাছি যাওয়ার মতো সামর্থ্য হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে। দ্বিতীয়ত দাবি ছিল আমাদের চিকিৎসা সেবা ডিএনএ ট্যাক্সের মধ্যে নিশ্চিত করতে হবে। এটা তারা কিন্তু চিকিৎসা করার জন্য দায়িত্ব নিয়েছে। তৃতীয় দাবি ছিল আমাদের এই সন্ত্রাসের আশ্রয় প্রশ্রয়দাতা হচ্ছে লাইনম্যান সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি রাখছি নতুন আদর্শবান লোক দিয়ে লাইনম্যান পরিচালনা করতে হবে, আমাদের ছাত্র জনতার দাবি, যেহেতু স্বৈরাচারী লোক এখানে থেকে গেছে। 4 নম্বর আমাদের দাবি ছিল ফেরিঘাট স্টেশনে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘন জোয়ারে যে ঘন দর্শন হয়েছে আমাদের একটি বোনকে, সেটা কি জন্য হয়েছে? এখানে তো পাহারাদার ছিল, ঠিক না? তারা কোথায় গিয়েছিল তখন? আর যিনি লাইনম্যান ছিলেন, নাম ধরতেছি না আমি, উনি কোথায় গিয়েছিল? ওনার অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, ঠিক না? 5 নম্বর দাবি ছিল আমাদের বদরকালী আইন শৃঙ্খলা খুবই অবনীত হওয়ার কারণে অতি দ্রুত, এটা জনতার দাবি, আমাদের ছাত্র জনতার দাবি না, জনতার দাবি, সবাইকে নিয়ে পুলিশ বাড়ি খুবই অতি জরুরি দরকার আমাদের। এটা যদি পুলিশ বাড়ি থাকতো তাহলে কোনোদিন এরকম দর্শন, গুম কুম রাহাজানি এগুলো হতো না, ঠিক না? এবং গত কয়েক মাস আগে রিয়াদকে হত্যা করা হয়েছে। যারা এখানে সুযোগ নিয়ে চাঁদাবাজি করে তারা সুযোগ পাচ্ছে না বিদায় তাকে হত্যা করা হয়েছে এখানে ফেরিঘাটে। এবং এরপর যারা তৃতীয় লিঙ্গ আছেন, মাঝে মাঝে দেখা যায় শুনি জনতার কাছ থেকে, আপনারা মাদক দ্রব্য নিয়ে ব্যবসা করার জন্য এরকম করতেছেন কেন? এগুলো বন্ধ করতে হবে আপনাদেরকে তদন্ত মাধ্যমে। এবং সর্বশেষ দাবি বদরকালীর বাসী চিহ্নিত সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে। শুধু ওয়ার্ড পর্যায়ে না, প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লা থেকে তাদের নাম তালিকা করে আমাদের এই বদরকালীকে উন্মুক্ত করতে হবে সন্ত্রাসী থেকে, ঠিক কিনা বলেন? এবং পরিশেষে আমাদের কথা ছিল জনতার দাবি, যদি প্রশাসন দাবি পালনে যদি ব্যর্থ হয় ছাত্র জনতা আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করবে এবং আরো দাবি প্রচলন থাকবে। কিন্তু আমরা প্রচলন রাখবো না, যেহেতু আজকে তারা দেখিয়ে দিয়েছে এই সন্ত্রাসী ধরার মাধ্যমে দেখিয়ে দিয়েছে, সেজন্য আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবং আমাদের যে ছাত্র জনতার পক্ষ থেকে একটি আপনাদের প্রতি আকুল আবেদন, অনুরোধ থাকবে, আপনারা একটু সজাগ সচেতন হয়ে প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ডে, বিশেষ করে যারা এখানে রাস্তার মধ্যে গতকালকে দর্শন হয়েছে দিকে আমরা সবাই কি করতেছি, বিক্ষোভ সমাবেশ করতেছি, আরেকদিকে রাত্রে নাকি আবার চাঁদাবাজি অন্যদিকে, এটা কি শোনা যায় আমাদের? এটা কলিজায় লেগে যায়। কিরকম হচ্ছে? আমরা সন্ত্রাস মুক্ত বদরকালী চাই,
আমরা বদরখালী বাজারে আমার জনমতের শক্তিশালী এখানে বাজার কমিটি না থাকার কারণে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে, ঠিক কিনা? এবং আমরা সুস্থ একটা বাজার কমিটি চাই আপনাদের মাধ্যমে। এখানে উপস্থিত আছেন, আজকে আমাদেরকে ধন্য করেছেন বদরখালীর আমাদের রাজনীতি ব্যক্তিত্বের মধ্য দিয়ে এম আলী আকবর, আমির হোসেন আমিন এবং বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে অনেকেই উপস্থিত আছেন এবং ওসি মহোদয়কে আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা আছে তাদেরকে মোবাইল ইনফরমেশনের মধ্য দিয়ে তাদেরকে অতি দ্রুতই আইনের আওতায় ক্রস ফায়ারের আমরা দাবি চাই, ঠিক কিনা বলেন? সবাই হাত তুলে দাঁড়ান। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য আমি শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ছাত্র জনতার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই দেলোয়ার হোসেন আমাদের দাবিগুলো উত্তোলন করার জন্য। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের ভিত্তিতে অসংখ্য আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আরও যে দফাগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করব বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকে এই মতবিনিময় সভায় বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণের বদরখালী ইউনিয়নের শ্রমিক কল্যাণের সেক্রেটারি ভাই মোহাম্মদ ইব্রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মঞ্জুর কাদের ভূঁইয়া, উপস্থিত চকরিয়া থানার বিভিন্ন দায়িত্বশীল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বশীল, বাংলাদেশ জামাত ইসলামীর মাতামুহুরী সাংগঠনিক থানার সম্মানিত আমির এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইউনিয়নের এবং পরিশেষে বদরখালী ইউনিয়নের আমার সকল মুরব্বী, আমার সমবয়সী সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকালকে যে একটা মহিলাকে 2-10 জন মিলে দর্শন করা হয়েছিল, আমরা ছাত্র জনতার সাথে আমরা শ্রমিক কল্যাণ ও যোগ হয়ে আমরা গণমিছিল করেছিলাম। তো পরিশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 7 জন গ্রেপ্তার হয়েছে। তো এখান থেকে আমরা দাবি দিয়েছিলাম 7টা দাবির মধ্যে বিশেষ করে দাবিগুলো আমার যিনি আগে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন, আমি 3 নম্বর বিষয়গুলো একটু বলতেছি। সন্ত্রাসের আশ্রয় ও প্রশ্রয়দাতা কারা, যারা এখানে দীর্ঘদিন ধরে রাজত্ব করতেছে লাইসম্যান পরিচয় দিয়ে, তারাই হচ্ছে মূল সন্ত্রাসের গডফাদার। তাদেরকে বদরখালী আপামর জনসাধারণ এবং বিভিন্ন থেকে এখানে যারা এসেছেন এবং আপামর জনসাধারণ চাই তাদেরকে এখান থেকে একেবারেই বহিষ্কার করে দিতে হবে আমাদের দাবি। আর 2 নম্বর দাবি হচ্ছে, এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে প্রতিনিয়ত এখানে সুর সন্ত্রাস আমাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে প্রতিনিয়ত অপহরণ করতেছে। তো আমাদের দাবি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বদরখালী থেকে আমরা স্যারের কাছে অনেকবার গিয়েছি, আরো বিভিন্ন দায়িত্বশীলেরা গিয়েছে, আমরা জানি, আপনারাও জানেন। আমাদের বদরখালী থেকে চিহ্নিত সন্ত্রাসগুলোর তালিকা আপনাদের কাছে দেওয়া হয়েছিল, তারপরে আপনারা ভূমিকা নিলেন না। কিন্তু গতকালকের পর থেকে আপনারা যেভাবে ভূমিকা নিয়েছেন, এইরকম যদি ভূমিকা হয় ইনশাআল্লাহ এইভাবে যানজট করে আমাদের আর গণমিছিল করতে হবে না। কালকে আমি লক্ষ্য করে দেখেছি অনেক মানুষ কষ্ট পেয়েছে।
তো আমরা চাই আমাদের কারণে কারো কষ্ট না পাক, আমরা চাই আপনাদের সহযোগিতায়, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। বদরকালী থেকে সন্ত্রাস যারা চাঁদাবাজ এবং যারা তাদের আশ্রয় দিতেছে সবাইকে আইনের আওতায় এনে, শাস্তির আওতায় এনে বদরকালীতে একটা সুন্দর পরিবেশ আমরা চাই। আমাদের লজ্জা লাগে, বদরকালীতে আজ থেকে 10 বছর বা 20 বছর আগে আমাদের বদরকালীর সাথে মানুষ আত্মীয়তা করার জন্য আসতো, এখন বদরকালীর নাম শুনলে মানুষ ঘৃণা করে। তো আমি আমার গোছালো কথা এখানে শেষ করছি, যেহেতু বিভিন্ন দায়িত্বশীলরা বক্তব্য দেবেন। তো আমার গোছালো কথা এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দিয়ে থাকবেন। সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার অগোছালো কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আমাদের মঞ্চে অনেক বক্তাগণ আছেন, ওনাদের সাথে এবং আমরা যারা আছি সকলের সাথে আমি বক্তাদেরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। 2-3 মিনিটে সর্বোচ্চ 5 মিনিট মধ্যে শেষ করতে পারলেই ভালো হয়। উপস্থিতি, এই পর্যায়ে আজকে মতবিনিময় সভায় বক্তব্য নিয়ে আসবেন আমাদের 14 নম্বর বদরকালী ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার এসামউদ্দিন বাহাদুর। আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার সম্মানিত আয়োজকরা, আজকের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। সুন্দর একটা পরিবেশ আয়োজক করছেন এবং আমাদের প্রশাসনকেও দাওয়াত দিয়ে আনছেন। আপনারা বিভিন্ন কাজে সহযোগিতা করতেছেন দেখতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আশা রাখি এভাবে সহযোগিতা করে যাবেন আমাদের প্রশাসনকে। তো এখনো পর্যন্ত যারা অ্যারেস্ট হয় নাই তারাও আশা করি আশেপাশেই আছে। আপনারা একটু খবর রাখবেন, স্যারদেরকে খবর দিবেন, আমাদেরকে খবর দেবেন, সাথে সাথে গিয়ে ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। আর আমি স্যারের কাছে অনুরোধ করব, ওসি স্যারের কাছে, বদরকালীতে একটা বিড়ের দরকার। আপনারা জানেন চকরিয়া থেকে আসতে অনেক লেট হয়ে যায়। তার ওই যারা অপরাধীরা আছে তারা অপরাধ করে পালিয়ে যেতে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। এটা দিন দিন খারাপ পড়ছে এলাকার ফুলাইনগুলান ওই থানাটা দূরে হওয়ার কারণে। আশা রাখবো স্যারকে একটা এখানে আমাদের জন্য সুবিধার জন্য একটা বিট করে দেওয়ার জন্য। আর বাজারে যেটা কমিটির কথা বলছো অলরেডি এরা বলছে একটা ভালো সুন্দর একটা কমিটি করে দেওয়ার জন্য। মেয়ার বিশেষ কিছু বলে দীর্ঘ করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের 4 নম্বর মেম্বার এসামউদ্দিন বাহাদুর। এনার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ছাত্র জনতার সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের ছাত্রদের সাথে সহযোগিতা করেছেন। আমি এর জন্য আজকে প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের সংবাদ করবি আমাদের প্রিয় আলু ভাইকে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার সংগ্রামী প্রিয় ভাই বন্ধুগণ এবং চকরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল শ্রদ্ধেয় ওসি মহোদয় এবং উপস্থিত বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনাদের আজকের যে এখানে অংশগ্রহণ সেটি আমাকে আনন্দিত করতে, বিশেষ করে যেহেতু আমি দীর্ঘদিন এই অঞ্চলে একটি এমন পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন সংগ্রাম করেছি, সেটি আজকে আমরা আপনাদের উপস্থিতির মাধ্যমে এই আন্দোলন মনে করতেছি প্রতিটি পাড়া মহল্লায় চলে গেছে।
বিশেষ করে বদরকালী আইন শৃঙ্খলা রক্ষায় অতীতে অসংখ্য সংগ্রাম, মানববন্ধন এবং পত্রিকায় নিউজ করেছি, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও আমরা কোনো প্রকার সুরাহা পাইনি। তার একটি কারণ হচ্ছে আমরা এখান থেকে যতগুলো ইনফরমেশন দিয়েছি সরকারকে, সেটিকে আমাদেরকে বলেছে আমরা যেহেতু সার্বিক সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতার সাথে চলতে গিয়েছি, সেক্ষেত্রে গিয়ে আমাদেরকে বলা হয়েছে আমরা জামাত বিএনপি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই বদরকালীকে আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি। আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হচ্ছে পেকুয়ায়, কিন্তু আমি এখানে থেকে আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের মায়ের জন্য আমার জীবন বাজি রেখে দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে যুদ্ধ করতেছি, যেটির সাক্ষী বদরকালীর অসংখ্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষগণ। আমি এখান থেকে শুরু করে প্রত্যেকটি স্পোর্টের আমার কাছে সমস্ত কিছু ডকুমেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মোবাইলটি ফরম্যাট হওয়াতে সেগুলো আমার লিপিবদ্ধগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো আমি গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছিলাম। এখানে কোথায় কার ছেলে কখন কোন জায়গায় কয়টা বাজে চুরি, চিন্তায়, রাহাজারি, ডাকাতি করেছে সেগুলোর ইনফরমেশন পর্যন্ত আমার যতটুকু মুখস্থ আছে, তন্মধ্যে 5 শতাধিকের অধিক হচ্ছে এখানকার বদরকালীর আপনার চকরিয়া থেকে শুরু করে বদরকালীর ব্রিজ পর্যন্ত অসংখ্য রিপোর্ট আমার কাছে ছিল। আমি অসংখ্য সাংবাদিকের কাছে আমার রিপোর্টগুলো এবং আমি এখানকার সহযোগিতা চেয়েছি, কিন্তু আমার দুঃখের বিষয় বাংলাদেশের সমস্ত সাংবাদিকের মধ্যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সাংবাদিকদের কাছে, কারণ তারা শুধু নিউজ সংগ্রহ করেছে, কোনো কেউ নিউজগুলো কি করে নাই, কভারেজ দেয় নাই। কারণ তারা সবাই এক জায়গায় গিয়ে টাকা দিয়ে কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এই টাকা দেওয়া, টাকা দিয়ে সাংবাদিকতা করা সমস্ত সাংবাদিকের প্রতি আজকের এই আইন শৃঙ্খলা কমিটি থেকে আমি ধিক্কার ঘৃণা জানাই। কারণ একটি দুঃখের বিষয়, বারবার আমি বলেছি, আমার মা বোন এখানে একটা বিবাহের জন্য যদি আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে বলে ওইখানে মোবাইল চিন্তায় হয়, বাবা আমি ওখান থেকে বিবাহ করবো না, আমি আশ্বাসী চকরিয়ার একটা বিষয় থেকে। এবং কোথাও যদি আমরা যদি আইন শৃঙ্খলা কমিটির ওখানে যাই, আইন শৃঙ্খলার বিষয় যদি বলি, ওরা বলে 71টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ইউনিয়ন হচ্ছে সীমান্ত এরিয়া বদরখালী। কেন? এখানে নদীপথ দিয়ে ইয়াবা, বার্মা থেকে বিভিন্ন রকম গরু এবং বিভিন্ন অপকর্মর যেই জিনিসগুলো আছে সেগুলো বদরখালীর বিভিন্ন পয়েন্টে উঠে, সেটি আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা সরকারকে এবং প্রশাসনকে জানিয়েছিলাম। তারা সেই সুবিধা ভোগ করার জন্য সেখান থেকে মাসোহারা নেওয়ার জন্য এটি করেছে। বিশেষ করে পুলিশ প্রশাসন আগে ফোন দিলে আস্তে আস্তে মানুষের কোমর পর্যন্ত ভেঙে যেত, আর এখন বিগত 5 আগস্টের পর শ্রদ্ধেয় ওসি মহোদয় যখন এখানে এই চকরিয়াতে জয়েন করেছিলেন, আমি যতবার ফোন দিয়েছি তাৎক্ষণিক আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে পুলিশ পেয়েছি এখানে, এবং সেখানে তিনি সরাসরি অপারেশন করে অসংখ্য সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন। তবে দুঃখের বিষয়, আমরা সেই মানুষদের ধিক্কার জানাই, এখানকার কিছু নেতৃবৃন্দ কিছু অতীতের ফ্যাসিস্টদের সাথে সমন্বয় করে চলা ব্যক্তি থানায় গিয়ে নাকি লবিং করে, কি জন্য? ওই সন্ত্রাসীগুলি ছাড়িয়ে আনার জন্য। এই কারণে এখানে এখনো পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো হয়। বিশেষ করে আমি ওসি মহোদয়কে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে যেই আইন শৃঙ্খলার যে কার্যক্রম শুরু করেছেন সেটির একটি শেষ দেখে যাবেন, এবং এখানে আমি সরকার বাহাদুরকে একটি অনুরোধ জানাবো আমার পক্ষ থেকে, বদরখালীতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক, সেটি ফেরিঘাট কেন্দ্রে খোলে মহিষখালী থেকে আসা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষ কখনো আক্রান্তের শিকার হবেন না। এবং আরেকটি বিষয় আমি দাবি রাখতে চাই, বদরখালী বাজারে একটি সুন্দর ব্যবসায়িক আইন শৃঙ্খলা রক্ষার্থে কমিটি করে দেবেন, যেই কমিটির মাধ্যমে সত্য, ন্যায় এবং বিচার ব্যবস্থা সুষ্ঠু হয় সেই ব্যবস্থা শুরু করবেন। আমি আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদ্বয়ের কাছে যদি ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সংবাদকর্মী প্রিয় ভাই আলাউদ্দিন ভাইকে। আমরা ছাত্র জনতারা 24-এর আন্দোলন গণ অভ্যুত্থান করেছি,
নতুন করে আবার কোনো আমার বোনকে ধর্ষিত হবার জন্য নয়, নতুন করে আবার স্বৈরাচার উৎপাদিত হবার জন্য নয়। আমরা চাঁদাবাজকে দেখতে চাই না, ঠিক কিনা? প্রিয় ছাত্র জনতা, বদরকালী রহমার জনসাধারণ, এ পর্যায়ে আজকে এই মতবিনিময় সভায় বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়বাদী দল মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সম্মানিত দপ্তর সম্পাদক আমার সাজাদুল্লাহ আমির হোসেন আমু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ছাত্র জনতার আয়োজনে যে মত বিনিময় সভার সভাপতি, প্রধান অতিথি, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মঞ্জুরুল কাদের চৌধুরী, উপস্থিত চকরিয়া থানার বিভিন্ন স্তরের অফিসার এবং আর সিপাহীবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং যুব দলের গত রাত্রে আমাদের প্রশাসককে বিভিন্ন ছাত্রদের নিয়ে যে পূর্ণ অঙ্গ জীবন বাজি রেখে সহযোগিতা করে যেই আসামি ধরার সহযোগিতা করছে আমার স্নেহের বুলবুল শিকদার, উপস্থিত বা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সাবেক প্রিন্সিপাল জনাব আবুল বশর, উপস্থিত মৌলভী আবুল কালাম, উপস্থিত ছাত্র জনতার বিভিন্ন স্তরের পদ পদবী এবং উপস্থিত বদরখালী সর্বস্তরের সর্বদলীয় জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই ছাত্র জনতার সাথে জামাত বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সহযোগিতা করেছেন। বদরখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং জনগণ কালকে যেই এই নারী নির্যাতনের আসামিকে প্রশাসকের হস্তক্ষেপের জন্য এই ফেরিঘাট এবং ওই পুরাতন স্টেশনে যেই প্রতিরোধ আপনারা করেছেন, আমি আশা করি আগামীতে যদি বদরখালীতে এর চেয়ে আরো তুষ্ট ঘটনা এবং চূড় ঘটনা হয়, আপনারা এই প্রতিবাদ করবেন যাতে প্রশাসক আজকের মতো গত রাতের মতো 24 ঘন্টা মতোর অপরাধীকে দিত করতে বাধ্য হয়। আমরা বাংলাদেশের বাস করব, আমরা বদরখালীতে বাস করব, কিন্তু প্রশাসকের স্তরে থাকবে সন্ত্রাসীরা বিভিন্ন গ্রামে গঞ্জে ওয়ার্ডে মহল্লায় বাজারে ফেরিঘাটে রাস্তায় বিভিন্ন সন্ত্রাসী এবং মাদক কার্যক্রম চালিয়ে যাবে, সেইটা আমরা আর বরদাস্ত করব না বদরখালীবাসী। আমি আজকে ওসি সাহেব মহোদয়কে জোর দাবি জানাচ্ছি, অবশ্যই সমস্ত কিছু অপরাধীদের লিস্টটি আপনার ডায়েরিতে আছে। অতীত বিভিন্ন ওসি সাহেবের, এসপি সাহেবের দপ্তরে এই সমস্ত লিপিবদ্ধ থাকতো আমার জানা আছে। আপনাকে আমি অনুরোধ করব আজকে এই মঞ্চে দাঁড়িয়ে, আপনি বদরখালীতে যত স্তরের সন্ত্রাসী আছে, যত দর চাঁদাবাজি আছে, যত ধরনের মাদক ব্যবসায়ী এবং মাদকখোর আছে, তাদেরকে আপনি একদম নির্মূল ভাবে উচ্ছেদ করার অনুরোধ রাখছি। আমি আপনাকে বলবো আপনি সহযোগিতা করবেন বদরখালীতে একটা নৌ পুলিশ পার্টি দেওয়ার জন্য, যেহেতু নৌ পুলিশ পার্টি
বদরকালীতে পুলিশ পার্টি প্রতিষ্ঠাতা করতে হলে আপনাদের উপরের আরো সিনিয়র নেতৃবৃন্দের সাথে লবিং করতে হয়। এই লবিংটাও দয়া করে আপনি করবেন। এবং আপনার কাছে একটা জোর দাবি, যেই দাবি আপনি কোনো ধরনেরই অবজ্ঞা করা যাবে না বলে আমি দাবি করছি ভাই। সেই দাবিটা হলো ওসি সাহেব, আমাদের এখানে আপনার একটা নিয়মিত পুলিশ পার্টি প্রতিষ্ঠাতা না হওয়া পর্যন্ত নিয়মিত আমার বদরকালীকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা নাইট ফোর্স আপনি মোতায়েন করেন। আমি আমার বক্তব্য দীর্ঘই করতেছি না। আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, উসি মহোদয় আছে, থানার বিভিন্ন কর্মকর্তা আছে। আমার কথাতে যদি ভুল টুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ আমার প্রিয় চাচাকে ওনার সৌন্দর্য বক্তব্য পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকে এই মতবিনিময় সভায় বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সম্মানিত আমির প্রিয় ভাই মৌলানা ফরিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বদরকালীর সর্বস্তরের জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের মতবিনিময় আইন শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চকরিয়া উপজেলার চকরিয়া থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মঞ্জুরুল কাদের ভূঁইয়া ভাই, ওনার সাথে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের আলেম সমাজের অহংকার আমাদের সকলের উস্তাদ জনাব হযরতুল আল্লাম জনাব মৌলানা আবুল বশর হুজুর, উপস্থিত আছেন মৌলানা আবুল কালাম হুজুর, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির সহ ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার, আমার এই আন্দোলনের ভূমিকা যিনি রেখেছেন আমার প্রিয় ভাই আমার তালতো বুলবুল ভাই সহ মঞ্চে নেতৃবৃন্দ আছেন। আমার সামনে সম্মানিত বদরকালীবাসী উপস্থিত আছেন। আমার প্রিয় বদরকালী, এই বদরকালীকে আমরা ভালোবাসি। এই বদরকালীতে আমার জন্ম, আমাদের জন্ম। এই বদরকালীতে আমরা বাস করি, এই বদরকালীতে আমরা ব্যবসা করি, এই বদরকালীতে আমরা শিক্ষকতা করি, এই বদরকালীতে আমরা ব্যবসা বাণিজ্য করি। এই বদরকালীতে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই বদরকালীতে আমাদের মরতে হবে। আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এই বদরকালীতে অবস্থান করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের লজ্জা লাগে আজকে বদরকালীর পরিচয়টা দিতে বাংলাদেশের সর্বস্থানে আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। শুধুমাত্র গুটি কয়েকজন নোংরা কীট যাদেরকে তাদের মা বাবারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, যাদেরকে আমরা সকলে চিনি, তাদের সেই ন্যাক্কারজনক ঘটনার কারণে আজকে আমরা অবহেলিত, আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা নিপীড়িত। আমাদের ঘৃণা লাগে, আমাদের খারাপ লাগে। এই বদরকালীতে আমরা বসবাস করি শুধুমাত্র গুটি কয়েক ২-৪-১০ জন সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তানদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এখন থেকে প্রতিরোধ করব, আর সুযোগ আমরা দেব না।
কোন প্রকার ছাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, রাহাজানি, সন্ত্রাসী সহ যত সামাজিক কার্যকলাপ আমাদের সামনে আসবে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আজ আমরা শপথ নিয়েছি, প্রশাসনের বাইরে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা সহযোগিতা করব, আপনারা আমাদের পাশে থাকবেন বলেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বদরকালীতে আর একজন বোনের সম্মান হানি হতে দেব না, একজন বোনকেও আমরা নির্যাতিত হতে দেব না, একজন ব্যবসায়ীকেও আমরা কষ্ট পেতে দেব না, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ কোন অবস্থাতেই নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে যাতে ব্যবসা করতে পারে সেই নিশ্চয়তা আমরা প্রশাসনের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজ এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকে যারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে গত পরশুর ঘটনা নিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখেছেন বৈষম্য বিরোধী ছাত্র যারা এখানে ছাত্র কাজ করে, এরপরে এলাকার কিছু যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে গতকালকের কর্মসূচিটা সফল করেছেন, যার কারণে বাংলাদেশের একেবারে পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে র্যাবের হেডকোয়ার্টার থেকে শুরু করে ওসি, ডিসি, এসপি সার্কেল সহ সবাই কাছে টনক নড়েছে গতকালকের ঘটনাটা নিয়ে, যার কারণে প্রশাসন অত্যন্ত তৎপর এবং শুকরিয়া জানাচ্ছি কয়েকজন মিডিয়া কর্মী থেকে শুরু করে বিশেষ করে আমাদের আলাউদ্দিন আলু ভাই, এরপরে জাবের, এবং একটা কথা না বললে হয় না, চকরিয়ার মুকুশ নামে একটা আইডি আছেন, যদিও বা আমরা ওকে চিনি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেই ভূমিকাটা আমরা যারা পরিচিত সাংবাদিক আছি, আলু ভাই আছেন, জাবের ভাই আছেন, বিভিন্ন কারণে সামাজিক কারণে সেই সমস্ত কুলাঙ্গানদের মা বাবা আত্মীয় স্বজনদের কারণে আমরা অনেক কিছু তাদের ছবি প্রকাশ করতে পারি না। এই চকরিয়ার মুকুশ নামে একটা মুকুশ আছে, আমি যতদূর জানি, যতটুকু স্টাডি করেছি, উনি চেষ্টা করেন সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে সংবাদ পরিবেশন করার জন্য। এই যে সমস্ত কুলাঙ্গাররা ঘটনা করেছে সবকিছু ওখানে ছাপানো হয়েছে, ওদের ছবি সহ সবকিছু ওখানে আপডেট উনি দেন। এই চকরিয়া মুকুশকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি যারা গতকালকে ভূমিকা রেখেছেন। আমার বুলবুল ভাই কষ্ট করে আমি ছবিতে দেখি যে নৌকা নিয়ে আসামি ধরে নিয়ে আসতেছেন, এটা কি সহজ কথা? এটা করতে হেডাম লাগে। এরপরে এসামউদ্দিন ভাই ভূমিকা রেখেছেন, এরপরে আমাদের পুলিশ ভাইদেরকে তো বলতেই হয়, ওনারা না হলে তো এত বড় ভূমিকা, অনেকটা বলতে গেলে 70% আসামিদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে নির্দ্বিধায় যাতে তারা নির্ভয়ে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে নির্দ্বিধায় বাড়িতে ফিরতে পারে, আমরা যাতে দরজা খোলা রেখে ঘুম যেতে পারি, আমরা যাতে রাত হোক দিন হোক দোকানের ব্যবসার ক্যাশ খোলা রেখে যাতে আমরা ব্যবসা করতে পারি, এই নিশ্চয়তা আমাদেরকে প্রশাসনকে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এখন থেকে বিশেষ করে এই 5 আগস্টের আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র করছে। গত পরশুর সেই ঘটনাটা সেই কুচক্রী মহলের অংশ বিশেষ। সম্মানিত উপস্থিতি, আমরা আছি, আমরা থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, সব কিছুর প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ। আজকে প্রোগ্রামের পক্ষ থেকে প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা তালিকা করেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী বদরখালী ইউনিয়নের আমির প্রিয় ভাই উমর হামজা ভাই এবং বিএনপির সম্মানিত সভাপতি বদরখালী ইউনিয়নের আলী আকবর মেম্বার, আমরা সময়ের স্বল্পতার কারণে বক্তব্য রাখার জন্য সময় দিতে পারতেছি না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি
চকরিয়া উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মঞ্জুরুল কাদের ভূঁইয়া, জনাব মঞ্জুরুল কাদের ভূঁইয়া। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরখালীবাসীর উদ্যোগে আজকে এই যে আইনশৃঙ্খলা কমিটি সভায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গত 5 তারিখের ঘটনার দুঃখজনক ঘটনায় আপনারা যেমন ব্যথিত, একইভাবে আমার হৃদয় খুব ভারাক্রান্ত। আমি এই মেয়েটা যদি আমার বোন হতো, আমার মেয়ে হতো বা আমার পরিজন হতো, আমার যেরকম ব্যথা আপনাদের লেগেছে সে কি একইরকম কাছাকাছি ব্যথা আমারও আসছে। কিন্তু এই যে ব্যথার এই যন্ত্রণা, এই কষ্টের কারণে আপনারা অবরোধ করেছেন, সাময়িক কিছু অসুবিধা হয়েছে, কিন্তু সেখানে আমিও কিছু দুঃখ পেয়েছি এই কারণে যে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলেছি আপনারা রাস্তাটা খুলে দেন, আসামি ধরার দায়িত্ব আমাদের, আমি 24 ঘন্টার মধ্যেই ধরবো আপনাদের সাহায্য নিয়ে। আমি আমার কথা রেখেছি। আজকে এই কিছুক্ষণ আগে 7 জন আসামি আমরা অ্যারেস্ট করেছি। এদের মধ্যে সরাসরি ঘটনায় জড়িত এমন লোকও আছে। আমি এখন যেহেতু তদন্তাধীন বিষয়, আমি আপনাদেরকে ওইভাবে এটা খোলাখুলি আর বলছি না, তদন্তের বিষয়, তদন্ত ক্ষতিগ্রস্ত হয় এমন কথা এই জন্য বলছি না। তো এই যে সবার সমন্বিত চেষ্টায় এককভাবে কেউ ক্ষমতাবান না, পুলিশও না, সেনাবাহিনীও না, বিজিবিও না, আনসারও না, মানে নিরাপত্তা বাহিনীর কথা বলছি। যদি সাধারণ মানুষের সহায়তা পাওয়া যায়, আমরা দুঃসাধ্যকে অসাধ্যকে সাধন করতে পারি। যেমন গতকালকের ঘটনা, যে আপনাদেরকে নিয়ে ছাত্র জনতা এবং ব্যবসায়ী অন্যান্য সবাইকে নিয়ে কালকে সারা রাত ছাত্ররা আমাদের সাথে ছিল, সারা রাত আমাদের সাথে ছিল, কষ্ট করছে। জিহানকে আমি ফোন করছিলাম, ও বলতেছে স্যার আমি ঘুম থেকে উঠতে পারতেছি না, মাথা ব্যথা করতেছে। এই কাজটা আমরা প্রতিদিনই করি। এক একটা আসামি ধরার যে গল্প, এটা আপনারা কালকে দেখেছেন। তো আমি এই 3 মাসে এখানে 478 জন আসামিকে অ্যারেস্ট করেছি, আপনারা জেনে খুশি হবেন। এর মধ্যে 26 জন আছে সাজাপ্রাপ্ত আসামি, যারা বিভিন্ন মামলা, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রাপ্ত। এরপর 22 জন ডাকাত আছে, পেশাদার ডাকাত। চকরিয়া থানা অনেক বড় এলাকা, আমার এখানে জনবলের ঘাটতি আছে, জেলাতে জনবলের ঘাটতি। আমাদের পুলিশ সুপার মহোদয় দেওয়ার চেষ্টা করেন, কিন্তু জেলাতে ঘাটতি। স্যারের ঐকান্তিক চেষ্টা আছে আমাদেরকে নিরাপত্তার জন্য অধিক সংখ্যক অফিসার ফোর্স দেওয়ার জন্য, কিন্তু যেহেতু জেলায় নাই, স্যার দিবেন কোত্থেকে? আমরা সীমিত জনবল নিয়ে কাজ করি, যার জন্য আমরা অনেক কিছু চাইলেও আমরা সেটা করতে পারি না। আপনাদেরকে আমরা সেভাবে মানে নিরাপত্তাজনিত সন্তুষ্টি আমরা দিতে পারি না, এই দায়ভার আমি নিজেও নিচ্ছি। তো যাই হোক, গতকালকের ঘটনা, এই যে একটা ঘটনা ঘটলো পরশুদিনের, কোনো নাম নাই, পরিচয় নাই, কারো ক্লু নাই, একদম মেয়েটা কাউকে চিনে না বলছে। কিন্তু সেখান থেকে আপনাদের সবার চেষ্টায় গতকালকে রাত্রে আজকের দিন পর্যন্ত আমি নিজে অভিযানে ছিলাম। আজকে কাদা মাখা ওই যে ওই শাপলাপুরের গভীর থেকে আপনাদের সাহায্য ছাড়া কি সম্ভব ছিল? কোনোদিন সম্ভব ছিল না। এই যে এটা সমস্ত কৃতিত্ব আমি দিচ্ছি আপনাদেরকে, এই বদরখালীবাসীদেরকে। আপনারা আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন এই সাহায্যের জন্য। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের বেশ কিছু দাবি দেওয়া আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাজারের নিরাপত্তা কমিটি পরিবর্তন করা। এটা আমি এখানে জয়েন করার পর থেকেই আমার কাছে আমার অফিসাররা বলে আসছে, স্যার বাজারের যে কমিটিগুলো, নিরাপত্তা গার্ডগুলো থাকে, সিকিউরিটি গার্ড, এরা সন্ত্রাসীদের সাথে, ডাকাতদের সাথে এদের যোগাযোগ থাকে। এটা টাকা পয়সা দিয়ে পুলিশ যেদিকে যায়, ওরা সাথে সাথে ওদেরকে ফোন করে বলে দেয়। এটা আমার কাছে সত্য মনে হয়েছে, কারণ পুলিশ যখন এখানে আসে ওদিকে চিন্তায় হয়, পুলিশ আবার ওদিকে গেলে এখানে চিন্তায় হয়, তাহলে চিন্তাকারীরা খবরটা পায় কোথায়? এই সিকিউরিটি গার্ড এদের মধ্যে থেকে হয়। আর আজকে তো হঠাৎ করে বন্ধ করবো না, আমি কয়েকজনকে দায়িত্ব দেবো। এখানে কুতুব ভাই আছেন, বুলবুল ভাই আছেন, স্টেক হোল্ডার যারা এখানকার বাজারের ব্যবসায়ী আছেন, যারা এখানকার নিরাপত্তা দিতে এর জন্য সবাই থাকবেন। এর মধ্যে এই আলো ভাই আছেন, সংবাদকর্মী। আপনারা যারা এখানকার মুরব্বীজন আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, আপনারা সমন্বিতভাবে বসে বাজারের একটা কমিটি করবেন বাজারের সিকিউরিটির জন্য, এবং নিরাপত্তা প্রহরীগুলো আপনারা নিজেরাই ঠিক করবেন কারা বিশ্বস্ত। কিছুদিন পর পর এই কমিটিটা চেঞ্জ করতে হয়, কারণ এই প্রহরীরা কিছুদিন থাকলে ওদের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে, এটা একটা বিষয়। তো আমি আবার আরেকটা কথা বলছি, এই বদরখালী বাজারে, বদরখালী ইউনিয়নে কোনো সন্ত্রাস থাকবে না,
চকরিয়া, আমি সমগ্র চকরিয়ার কথা তো বলছি, পাশাপাশি আজকে যেহেতু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি বদরখালী কথাটাই স্পেশালি বলছি। এখানে দীর্ঘদিন থেকে অনিয়ম মানে অনিয়ম বলতে কী পরিমাণে এই দোকানের মধ্যে থেকে একটা রাতের বেলায় ফিল্মি স্টাইলে সিনেমা যেভাবে ও টাকার ব্যাগ ছুরি দিয়ে আরেকজনের কাছে নিয়ে যায় ইয়াতে নিরীহ মানুষের টাকা পয়সা যেভাবে চিন্তা হয়, ঠিক এখানে একই রকম ঘটনা ঘটছে। কিন্তু আমরা পরবর্তীতে পুলিশের কাছে আসার আগেই আপনারা নিজেরা উদ্যোগী হয়ে এটা উদ্ধার করে দিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছে। কিন্তু আমার কাছে খারাপ লাগছে যে এত বড় স্পর্ধা কিভাবে হয় তাদের। এইভাবে একটা দোকানের মধ্যে ধীরে সিসি ক্যামেরা সমস্ত ফুটেজ আসছে, তাহলে এরা কতটুকু দুঃসাহসী। এই সাহসগুলো আসছে ওদের বাবা মার কারণে, আপনার সমাজের কারণে। বাবা মারা তাদেরকে প্রশ্রয় দেয়, কিছু টাকা নিয়ে বাড়িতে দেয়, বাবা মার কাছে বিচার দিলে তারা ছেলের পক্ষে সাফাই গায়। আমরা এই তাদের বাবা মাকে, গতকালকে একজনকে বাবাকে ধরা হয়েছে না, এইভাবে যারা সন্ত্রাসী করছে তাদের বাবা মাকে না দিলে বাবাকে আমরা আইনে আওতা নিয়ে আসবো এই সহযোগিতার অভিযান। পাশাপাশি বাবা মার পাশাপাশি কিছু জনপ্রতিনিধি, কিছু সামাজিক মুরব্বী আছেন যারা এই সন্ত্রাসীদেরকে লালন করেন নিজেদের নিরাপত্তার জন্য। আমরা এদেরকে প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা, গডফাদার যাই বলি, এদেরকে সবার আগে ধরবো। গতকালকে আমরা একজনকে ধরতে গেছিলাম, সে টের পাইছে, বুঝতে পারছে যে তাকে পুলিশ ধরতে যাবে। আমি নিজে সারা রাত আমি আপনাদের সাথে ছিলাম, আমি নিজে অভিযান করছি, আজকে দিনেও করছি। আমি ঘুমাইতে পারি না, 6টা বাজে ফজর নামাজ পড়ে ঘুমাইছি, আবার 8:30 উঠে গেছি। উঠে আমার চোখ লাল হয়ে আছে, মাথা ঘুরতেছে, বনবন করতেছে। এরপরও আপনাদের সাথে আমি থাকবো, আজকে অভিযান করব। এই অভিযান নিয়মিত চলবে, আপনারা সহ যদি থাকেন। যে গতকালকে যে অভিযান সমন্বিতভাবে হয়েছে ছাত্র জনতার সাথে পুলিশের, যে আমরা সমন্বিত অভিযান করছি, এই অভিযানের সাফল্য আমি 100 ভাগের মধ্যে 100 ভাগ সন্তুষ্ট। এরপরে কয়েকটা লোক এখনো বাকি আছে, এগুলা ধরা পড়বে, অবশ্যই ধরা পড়বে। এবং আমি চাইবো যে বদরখালী বাজার বা আশপাশ এলাকা এবং ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তাদের ঘরের দরজা খোলা রেখে যাতে ঘুমাইতে পারে, এইরকম নিরাপত্তা ব্যবস্থা। আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন, আমি এখানে 2 জন পুলিশ দিলাম, 3 জন পুলিশ দিলাম, 2-3 জন পুলিশ দিয়ে তো আমার এই দুর্গম এলাকায় যাওয়ার আশা করেন নিরাপত্তারও ঘাটতি আছে। কিন্তু আপনারা যখন 10 জন আমার সাথে থাকবেন, আমার শক্তি 10 গুণ বেড়ে যাবে। আমি পাশাপাশি আরেকটা প্রস্তাব রাখছি, আপনারা যারা এখানকার মুরব্বী, স্থানীয় মুরব্বী আছেন, তারা মিলে একটা ছাত্র জনতার উদ্যোগে একটা 30 সদস্য বিশিষ্ট একটা নাগরিক কমিটি আমি গঠন করার প্রস্তাব দিচ্ছি। এই 30 সদস্য নাগরিক কমিটির প্রত্যেকটা সদস্য একজন কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবেন। তাদেরকে আমরা সমগ্র পুলিশের সাপোর্ট, প্রশাসনিক সাপোর্ট আমি দেব। কখনো প্রয়োজন হলে আমি নিজে চলে আসব। আমার চকরিয়া থানা বড় হওয়ার কারণে আমি বাইরে খুব একটা সাথে সাথে আসতে পারি না। আমার তরফ থেকে আমার অফিসার ফোর্স আসেন, কিন্তু আপনাদের সাথে আমি চলে আসব। আপনারা এই 30 জন, এই কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী আপনারাও জানেন, আমাদের কাছে তালিকা আছে, আপনারা আমার চেয়ে আরও বেশি জানেন কারা করে। এদেরকে যখন যেখানে দেখবেন সেখানে আটক করবেন। এদের বিরুদ্ধে আইনের যত রকমের কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব আইনগতভাবে আমরা সবটাই নেব। আপনারা কেউ কোনো বিড়ম্বনার মধ্যে পড়বেন না, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। কিন্তু একটা কথা, যে কাউকে ধরে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, মারধর করবেন না। এতে একটা লোক গণপিটুনির কারণে মারা যেতে পারে, গুরুতর জখম হতে পারে। এটা হলে তখন আমরা সবাই বিব্রতকর অবস্থার মধ্যে পড়বো। এটা করা যাবে না, মারধর প্রহার করা যাবে না, আটক করে রাখবেন। অস্ত্রসহ যদি পাওয়া যায়, অস্ত্রসহ ছবি তুলে রাখবেন, ভিডিও করে রাখবেন, তাহলে সে বলতে পারবে না যে আমাকে অস্ত্রটা দিয়ে ফাঁসানো হয়েছে। এটা যাতে বলার সুযোগ না। আমি কিছু কৌশল আপনাদের বলে দিচ্ছি। মাদক ব্যবসায়ী যারা আছে, গাঁজা, মদ, ইয়াবা, ট্যাবলেট এগুলো বিক্রি করে, এগুলা কেউ নিজেরা হয়তো বিক্রি করে, কিংবা অন্য কোনো লোক দিয়ে, বড় বড় যারা ব্যবসায়ী এরা নিজেরা বহন করে না, ছোট ছোট খুচরা বিক্রেতা দিয়ে বিক্রি করে। আপনারা আলামত সহ ধরতে পারেন, তাইলে কিন্তু মাদক, অস্ত্র এগুলো আলামত ছাড়া কাউকে চাইলেও আটক করা যায় না, আইন সেটা অনুমোদন করে না। ওই যে অস্ত্র মামলা দিতে গেলে অস্ত্র সহ থাকা লাগবে। মাদকের মামলাতে আমরা জানি অনেক মাদক ব্যবসায়ী, কিন্তু জানলে আমার জানা কিছু যায় এখন। আইন কিন্তু অন্য আইন বলে, আইনের কথাই যে আলামত সহ যদি তাকে আমরা না পাই, তাহলে আইনগতভাবে আমরা সেটা নিতে পারি না। তো এটা আপনারা নিজেদের উদ্যোগে আমরা যেমন পুলিশের আইন গ্রেপ্তার করার ক্ষমতা আছে, জনসাধারণের একই রকম ক্ষমতা আছে। ফৌজদারি কার্যবিধি 59 ধারায় সেখানে পুলিশ যেভাবে গ্রেপ্তার করে, দেশের নাগরিক হিসাবে আপনিও গ্রেপ্তার করতে পারেন, একই পদ্ধতি। শুধু পার্থক্য হচ্ছে যে পুলিশ ধরে নিয়ে জেলখানায় পাঠায়, আর জনগণ ধরে নিয়ে পুলিশের কাছে দেয়, পুলিশ বাকিটা করে। আপনারা তাই করবেন। এবং এই 30 জনের নাগরিক কমিটি, আপনারা প্রত্যেকে কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব, ক্ষমতা পাবেন, সহায়তা পাবেন। পাশাপাশি আমি তো আছি আপনাদের সাথে, সর্বসময় আমাকে পাবেন। আমার অফিসে যারা আপনারা যদি যাওয়ার অভিজ্ঞতা থাকে, আপনারা দেখবেন যে আমি সাবলীলভাবে, অবারিতভাবে আমার অফিস খোলা। আমার অফিসের দরজা কখনো বন্ধ করি না, কোনো প্রটোকল নাই। আপনারা যাবেন, বসবেন, চা খাবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। তাৎক্ষণিকভাবে আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে আপনারা আইনগত সহায়তা দিয়ে থাকি।
হ্যাঁ বলতেছি এক এক করে। তারপরে এই হ্যাঁ গডফাদারের বিরুদ্ধে বলা হয়েছে সিএনজি স্টেশন থেকে যে চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি টাকাটা কিন্তু সন্ত্রাসীদের পকেটে যায়, এরা কিন্তু একসময় অনেক শক্তিশালী হয়ে যায়। সিএনজি স্টেশনে কোনো চাঁদাবাজি হবে না, কোনো চাঁদাবাজি হবে না। তারপরে বিভিন্ন উৎসবের সময়, রোজার সময়, ঈদের সময় 50 টাকার বার 100 টাকা নেয় বকশিসের নাম দিয়ে। এটা কিসের বকশিস? আপনি তো আমার কাছ থেকে জোর করে নিচ্ছেন। বকশিস হচ্ছে আমি যেটা দিব নিজে থেকে যা তা বকশিস, কিন্তু আপনি 50 টাকার বার 100 টাকা বকশিস দাবি করবেন। 1 টাকাও আমি যদি ততদিন পর্যন্ত থাকি, এক নির্ধারিত বাড়ার বেশি 1 টাকাও কাউকে নিতে দেবো না, 1 টাকাও নিতে দেবো না। আর চাঁদাবাজি যদি বন্ধ হয়, লাইনম্যানের হাবিজাবি এগুলো বন্ধ হলে ওদেরও কিন্তু ওদের ভাড়ার উপরে চাপ বাড়বে না। সে যা ইনকাম করবে তাই তার পকেটে থাকবে। সে যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে 50 টাকা 100 টাকা করে দেয়, এই টাকাটা কিন্তু আপনার প্যাসেঞ্জারের কাছ থেকে না তুললে সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠান বা একটা স্টেশন চালাতে গেলে সেখানে শৃঙ্খলার প্রয়োজন হয়। যে যার মতো চললে কিন্তু শৃঙ্খলা আসবে না, সেখানে একজন লাইনম্যান থাকতে হবে। আপনারা নিজেরা ঠিক করবেন, একটা ভালো প্রকৃতির মানুষকে লাইনম্যান হিসেবে দেবেন। তো কিন্তু এই লাইনম্যান কি ঘরের খাইয়ে কি বনের মোষ চালাতে পারবে? তারও তো জীবন জীবিকা আছে, তারও পরিবার আছে, সে যাতে চলতে পারে আপনারা ওই যে পরিবহন ক্ষেত্র থেকে নিজেদের ঠিক করে দেবেন সে কত টাকা নিতে পারে, প্রতিদিন তার মজুরি কত। নাহলে কিন্তু আপনি লোক পাবেন না, বিনা পয়সায় কাউকে খাটাইতে পারবেন না দিনের পর দিন। এটা আপনারা নিজেরাই, যারা সুবিধাভোগী আছেন, যাত্রীরা আছেন, গাড়ির চালক আছেন, মালিক আছেন, আপনারা এটা ঠিক করে দেবেন। এটা আমি ঠিক করার কেউ না। লাইনম্যান লাগবে, কিন্তু দুষ্ট লোক থাকতে পারবে না। দুষ্ট লোক যারা দীর্ঘদিন থাকে, এই অপরাধের স্বর্গরাজ্য তৈরি করছে, অপরাধীর সাথে যে যোগাযোগ আছে, এটা হতে দেওয়া যাবে না। এরপর আরেকটা বিষয় বলি, যেমন এই যে পরশুদিনের ঘটনায় যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, আমরা রাত্রেবেলা এসে আল্লাহর সাথে আমার দেখা হয়েছে। আমি আমার সার্কেল অফিসার আর ইন্সপেক্টর তদন্ত সহ আমরা অফিসারে আসছি, ডাক্তারের সাথে কথা বলছি। তা আমরা অন্যান্য আভিযানিক কাজে ব্যস্ত থেকে আসম মেম্বারকে দিয়ে ওকে হাসপাতালে পাঠাইছি। বলছে সে হাসপাতালে ভর্তি হবে, সকালবেলা আমরা তাকে সদর হাসপাতালে পাঠাবো। যেমন রাত 3টা বাজে তো সদর হাসপাতালে নেওয়া যাচ্ছে না। এখন আসামি হলে আসামিকে পুলিশের পাহারায় চিকিৎসা করানো হয়, কিন্তু ভিকটিম বা জখমিকে পুলিশের পাহারায় চিকিৎসা করার কোনো প্রয়োজন হয় না। উনি তো চিকিৎসা নেবেনই, উনি তো পলাতক হবেন না, উনি আসামি না। উনি চিকিৎসা নিয়ে পরবর্তী চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য পুলিশ আমরা সাহায্য করবো তাকে। কিন্তু উনি আমাদেরকে না বলে সকালবেলা আমার পুলিশ যখন ওখানে গেছে তাকে নেওয়ার জন্য, সদরে নেওয়ার জন্য দেখে সে নাই। কেন নাই, কেন আমিও পরে দৌড়ে গেলাম, বলে সে চলে গেছে। কোথায় চলে গেছে কেউ জানে না। পরে ফোন টোন করে বিভিন্ন মাধ্যমে জানানো সে বাড়িতে চলে গেছে। এরপরে আপনারা তো দেখছেন, এখান থেকে আমি বাড়ি হয়ে পরে লঞ্চে করে নিয়ে তাকে ওসিসিতে ভর্তি করছি। কিন্তু কিছু মিডিয়া আছে, এরা আমার বিরুদ্ধে অপপ্রচার, মানে এমন বাজে কথা বলছে, আমি খুব এত তো এমনিতেই কষ্ট পাইতেছি, এর মধ্যে আবার এই যে নোংরা কথাগুলো বলে আমার মনটাকে আরো ভারাক্রান্ত করে দিয়েছে। সেখানে বলা হয়েছে যে ওসি আলামত নষ্ট করার জন্য ইচ্ছা করে তাকে বাড়িতে পাঠায় যে হাসপাতালে নেয় নাই, ওসি অমুকের কাছ থেকে টাকা নিছে, অমুকের কাছ থেকে টাকা নিছে, ওসি এই টাকা দিয়ে চলতে হবে, ওসি এই টাকাকে কেন নেব? একটা নিরপরাধ একটা ভিকটিমকে সাপোর্ট না দিয়ে সে দর্শককে সাপোর্ট করবে, এটা কি স্বাভাবিকভাবে চিন্তা করা যায়? কিন্তু এরা কারা করে? পুলিশকে নিষ্ক্রিয় করার জন্য। পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কারা সুবিধা পাবে? যারা ফেসিস্টরা ছিল, এখন তো পুলিশের অবস্থান হচ্ছে তাদের বিরুদ্ধে। এই পুলিশকে যদি দমন করা যায়, পুলিশকে যদি অ্যাক্টিভিটিস যদি কমায় দেওয়া যায়, ফেসিস্টরা সুবিধা পাবে। এরা ফেসিস্টদেরই সুবিধাভোগী। তারা কোনো না কোনো ফ্যাসিস্টের দীর্ঘ 15-16 বছর 18 বছর শাসন করছে, শোষণ করছে। তাদের কাছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আছে। এরা কেউ না কাউকে ম্যানেজ করে দিয়ে, টাকা পয়সা দিয়ে বিভিন্ন সোসাইটির মধ্যে অশান্তি তৈরি করবে। দেশের মধ্যে দেখেন না বিভিন্ন রকমের সমস্যাগুলো করতেছে, আন্দোলন সংগ্রামগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো ফেসিস্টদের টাকা পয়সা দিয়ে রাষ্ট্রকে, সরকারকে অকার্যকর করলে তারা বেনিফিট, তারা সুবিধা বোঝে। আমরাই ভালো ছিলাম, দেখেন আপনারা বলেন, দেশের মানুষকে বুঝাবে আমাদের সময় আমরা ভালো ছিলাম। কাজে আপনারা এটা খেয়াল রাখবেন যে নোংরা কথাগুলো যেটা বলে আপনারা এটার বিরুদ্ধে অবস্থান নেবেন, যাচাই করেন। আমিও মানুষ, ভুল হতেই পারে, আমি বলছি না যে আমি সাধু। আমার ভুল হলে আপনারা সে গঠন বলে সমালোচনা করেন, কিন্তু নোংরা কথা বলে মনটাকে খারাপ করে যায়। আরেকটা কাজ করার জন্য মনের মধ্যে তখন স্পিরিটটা আসে না। এই ব্যাপারে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, একটু খেয়াল রাখবেন বিষয়টা নিয়ে। এরপরে এই যে গতকালকে যেটা বলছি, সবাইকে নিয়ে আমরা কাজ করব, ভালো কাজ করব, এবং সবাই মিলে কাজ করে হারে জিতে হয় যে 10 মিলে করে কাজ, হারে জিতে নাহি লাগ। শুধু পুলিশের উপর তুলে দিলে পুলিশ কিন্তু আমাদের দেশে এত স্বাবলম্বী না। আমাদের অনেক সংকট, অনেক সমস্যা আছে। আপনারা সব মিললে আমরা আমাদের এই সমস্যার সংকটগুলো থাকবে না। অনুরোধ করবো পুলিশকে হ্যাঁ বলেন, পুলিশের সাথে সবসময় থাকেন, পজিটিভ থাকেন। আমরা আপনাদের জন্য, আপনি যদি আমার একটা ভালো কাজে সুনাম করেন, আমি আরও 10টা ভালো কাজ করার জন্য মনের থেকে আগ্রহ আসে। এই যে লোকটাকে আমি একটা ভালো কাজ করার পরও যদি আমার বিরুদ্ধে যদি নোংরা কথা বলে, তাহলে মনের দিক থেকে আমি আর কাজ করার জন্য আমার আগ্রহ তৈরি হয় না।
এই জন্য পুলিশকে সাপোর্ট করেন, পুলিশকে হ্যাঁ বলেন, পুলিশ আপনার পাশে সবসময় থাকবে। নট অনলি চকরিয়ার পুলিশ, সমগ্র বাংলাদেশের পুলিশের কথা বলছি। ভালো কাজকে সমর্থন করেন, সুনাম করেন, আরও ভালো কাজে উৎসাহিত হবে। এরপরে আমি আপনাদের এখানে দীর্ঘদিন থেকে শিপন ছিলেন এখানে। শিপন আমাদের প্রশাসনিক কিছু কর্মবন্টন হয়, কিছু এলাকায় একটু অদল বদল করতে হয়। নতুন একজন অফিসার আসছেন, ওনার নাম আনোয়ার হোসেন। ওনাকে এই বদরখালী একজন সাব ইন্সপেক্টর জাকির এবং আনোয়ার, এই দুজনকে এই এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা, উনি সবসময় এখানে থাকবেন, দিনে রাতে। আমি তাকে বলছি যে যখনই তোমার কাজের চাপ কম থাকে, ফ্রি থাকো, তুমি বদরখালীতে ঘুরবা, পোশাক পরে ঘুরবা, মানুষের সাথে কথা বলবা, একটা একদম ফোর্স নিয়ে মানুষের সুবিধা অসুবিধা হলে দেখবা। তুমি যদি এলাকায় থাকো, দেখবা যে সন্ত্রাসীরা এমনিতে দূরে সরে চলে যাবে। আপনারা তার সাথে দাঁড়াও, আপনারা তার সাথে পরিচিত হন। উনি হচ্ছে আনোয়ার হোসেন, এসআই, নতুন প্রমোটিং, ভালো অফিসার বলে আমি এখানে তাকে নিয়োগ দিছি। আপনারা তার নাম্বারটা সময় সুযোগ মতো নেবেন, তার কাছ থেকে সর্বোচ্চ সেবাটা নেবেন, সর্বোচ্চ সেবাটা নেবেন এবং সেই সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আসবে, থাকবে, আপনাদের জন্যই ফুল টাইম সে কাজ করবে ইনশাল্লাহ। এরপরে এখানে খোকা ভাই, কুতুব ভাই, বুলবুল ভাই, এই ওনাদেরকে দায়িত্ব দিয়েছি। আপনারা ওই যে নাগরিক কমিটিটা 30 সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি তৈরি করে নাম এবং মোবাইল নাম্বারটা আমাকে দিবেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে একটা কল দেওয়ার, একটা মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাদের আমরা দিলাম বা আপনারাও দিলেন। সুবিধাটা অসুবিধা হলে একটা মেসেজ দিলে আমার কাছে সরাসরি চলে আসলো, বা আমি বললাম যে আমার টিম আছে, আপনারা ওইদিকে যান, মুভ করেন, এখানেও একটা সংবাদ পাওয়া গেছে। আপনারা সবাই যারা উপস্থিত আছেন তারা চলে যেতে পারলেন। তাহলে আমি আস্তে আস্তে যে সময় লাগবে তার আগে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। যেমন এখানে আজকে যে এই দুপুরের দিকে যে ধর্ষকটাকে ধরা হয়েছে, যে লোকটাকে ধরা হয়েছে, ওটা যদি আমার চকরিয়া থেকে আস্তে আস্তে যদি পুলিশ হাতে ততক্ষণ সে চলে যেত, কিন্তু আপনারা তারা আটকায় রাখছেন বলে সে আটক করতে আমাদের জন্য সুবিধা হয়েছে। তো এটাই আমি চকরিয়ার মুখোশকে ধন্যবাদ জানাচ্ছি। চকরিয়ার মুখোশ পজিটিভ নিউজ করে আমি মঙ্গল কামনা করছি চকরিয়ার মুখোশ জন্য। আর চকরিয়া মুখের জন্য প্রকৃত অর্থে মুখোশ উন্মোচন করে দেয়। ভালো হলে ভালো মুখোশ খুলবে, খারাপ হলে খারাপের মুখোশ খুলবে। এরপরে আপনারা বেশ কিছু দাবি এখানে উপস্থাপন করেছেন। সবার একই কমন ছিল যে এখানে একটা পুলিশ ফাঁড়ি দেওয়ার জন্য। একসময় এখানে পুলিশ ফাঁড়ি ছিল। আমি এখানে 2014 সালে সাব ইন্সপেক্টর ছিলাম এই থানায়, তখন এখানে একটা ফাঁড়ি ছিল। এখন ফাঁড়িটা কী কারণে উঠে গেছে আমি জানি না। আমি আমার অথরিটির কাছে আবেদন করব ফাঁড়িটাকে এখানে দেওয়ার জন্য। আর যতদিন না হয় একটা টিম এখানে যেন থাকা যায়, আমি সেই চেষ্টা করব। আর চাঁদাবাজি বন্ধের কথা বলা আছে। বাজারে নিরাপত্তা চুরি বেড়ে গেছে। বাজার কমিটি গঠন না হলে এটা হবে না। বাজার কমিটির আপনারা বাজারের যারা স্টেক হোল্ডার, যারা বাজারের ব্যবসায়ী আছেন, তারা কমিটিটা গঠন করে নেন। সৎ, দেশপ্রেমিক, যোগ্য মানুষকে কমিটিতে রাখবেন, তাহলে আপনি ভালো সেবা পাবেন। নামাজের আজান দিয়ে দিচ্ছে, আমরা বেশি সময় নষ্ট করব না। এই পরবর্তীতে আপনার সাথে আরও কথা হবে। আজান দিচ্ছে, এখন কথা না বাড়াই। আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, স্যারের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমরা স্যারকে আজকের মতো বিদায় সবাইকে দেশ ও দেশের বাইরে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটি বেশি বেশি বড় করে শেয়ার মারি দিবেন দেরি হকামা শেয়ার মারতে শেয়ার মারি না শেয়ার মারতে লাইভে যারা আসছিলেন শেয়ার করে দেন ভিডিও বেশি বেশি, যাতে বাংলাদেশের মানুষ জুন আসবে দেখতে পারে, যারা প্রবাসত আছে তারা যেন দেখতে পারে। ঘটনা কি গত হাইলে যে মানব বন্ধন ব্যাগিনের মাস্টার মাইন আছিল যে আর বাবা ফারবেজ যে সর্বপ্রথম ফেসবুক তৈ মানব বন্ধন করলে ভালো হইব এই বললে ফারবেজ মানুষ